আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি আমার ফটোশপে চলে আসলাম। দেন আমি একটি ফাইল থেকে নিউ থেকে আমি 1200 পিক্সেল ইনটু 1200 পিক্সেল এবং কি রেজুলেশন আমি 72 রেজুলেশনে রাখলাম। দেন ওকে দিলাম। এরপর আমি যে কাজটি করব, আমি এখানে ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমি ইমেজটিকে এখানে প্লেস করে নিলাম। দেন আমি এটিকে একটু ছোট করে নিলাম। দেন ওকে। তো আমি ইমেজটির এই যে এখানে শ্যাডো ব্যবহার করব। তো শ্যাডো ব্যবহার করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। দেন এই যে ব্ল্যাক কালারটিকে আমি উপরে উঠিয়ে নিলাম। দেন এখান থেকে একটি নর্মাল ব্রাশ নিলাম। নর্মাল ব্রাশ নেওয়ার পরে আমি ব্রাশটি সাইজ একটু ছোট করে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে ব্রাশটি তৈরি করে নিলাম। দেন একটু ছোট করে নিলাম। ওকে। তো আমি ব্রাশটিকে এখানে বসিয়ে দেন কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এই যে কন্ট্রোল চেপে এদিকে একটু উঠিয়ে নিতে পারি। আপনারা আপনাদের মতো করে ব্রাশটি তৈরি করবেন। হ্যাঁ, যেভাবে ডিজাইনে আপনারা ব্রাশটি মানে শ্যাডোটি আপনারা ব্যবহার করবেন সেভাবে আপনারা তৈরি করে নেবেন। হ্যাঁ, তো ব্রাশ নিয়ে যদি আপনারা আরো ভালো ডিটেলস ভিডিও চান তাহলে আমাকে বলবেন, আমি তৈরি করবো। এছাড়া আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপাতত আমি এইভাবে আপনাদেরকে দেখালাম। দেন আমি এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে। দেন আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডের উপর একটি গ্রেডিয়েন্ট নেব। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমি এখানে এসে যে এখান থেকে আমি ইমেজ থেকে কালার ব্যবহার করবো। হ্যাঁ, তো আমি এখান থেকে একটি হালকা একটি কালার নিয়ে নিলাম আমার মতো করে। ওকে। তাহলে আমি এটিকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে রেডিয়াল করে দিব। এখান থেকে আমি রিভার্স করে দিব। রিভার্স করে আমি এই যে সাদা অংশটিকে আমি এখানে টেনে প্লেস করে দিব। ওকে। দেন আমি এটির উপরে আরেকটি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এখানে এই গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আমি এই যে ব্ল্যাক কালার গ্রেডিয়েন্টটি নেওয়ার পরে এখান থেকে আমি এটিকে রেডিয়াল করে দিব। এখান থেকে রিভার্স করে দিব। রিভার্স করার পরে আমি এখান থেকে 150 পিক্সেল করে দিতে পারি। দেন আমি এটিকে একটু প্লেস করে নেব। দেন ওকে দেব। ওকে দেওয়ার পর আমি এই যে মুখ থেকে ওভারলে করে দেব। তো আমি চাইলে এটিকে মুখ থেকে ওভারলে স্ক্যান যে কোনো একটি করে আমি দেখতে পারি। তো আমি এটিকে এখান থেকে ওভারলে করে দিলাম। ওকে। দেন এখানে এসে আমি এই যে এটি স্কেল 200 পিক্সেল করে দিলাম। ওকে। তো আমি এইভাবে রেখে দিলাম আপাতত। ওকে। দেন আমি যে কাজটি করব, আমি এখানে টেক্সট ব্যবহার করব। তো টেক্সট এখানে লিখবো টাইম, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে বড় করে নিলাম। ওকে। আমি এটি টেক্সটটি ব্যবহার করব পপিন্স। ওকে। পপিন্স থেকে আমি এখানে এই যে ব্ল্যাক এই স্টাইলটি ব্যবহার করব। দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আরেকটু ছোট করে নিব। ওকে। আমি আরেকটু ছোট করতে পারি। ওকে। দেন আমি এটিকে সেন্টার ব্যবহার করব। ওকে। টাইম টু ওয়েট। তো আমি টি লেখাটিকে আর একটু বড় করে নিলাম। হ্যাঁ। ওকে। দেন এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটিকে সেন্টার করে দিব। কন্ট্রোল জি দিয়ে আমি এটিকে গ্রুপ করে নিব এবং কি সেন্টারে প্লেস করে নিব। ওকে। তো আমি আরেকটু বড় করে দিতে পারি টেক্সট গুলোকে। আসলে এটি একান্ত আপনাদের কাছে, আপনারা ডিজাইনটি কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ। ওকে। তো আমি এই সব তিনটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালারটি ব্যবহার করব। ওকে। তো এখন আমি এটিকে, তো এরপর আমি যে কাজটি করব সেখানে হলো আমি এই যে ইমেজটি এটিকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করব এবং কি এই যে টু
এটিকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এই যে অ্যাড লেয়ার মাস্কিং এ এসে নর্মাল ব্রাশ সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে এটিকে মুছে দিতে পারি। আপনি একটু জুম ইন জুম আউট করে কাজটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। তো আমি আপনাদেরকে আপাতত এইভাবে দেখাচ্ছি। তো এখান থেকে চাইলে এইটিকে আপনারা এভাবে করতে পারেন। তো আমি এটিকে করলাম না, আমি জাস্ট ওটিকে এভাবে করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট। তো আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখন যে কাজটি করব সেটি হলো আমি ইমেজের উপরে টেক্সচার ব্যবহার করব। হ্যাঁ, টেক্সচার ব্যবহার করার আগে আমি আরেকটি কাজ করব, সেটি হলো এই যে এইটির উপরে আমি একটি সলিড কালার ব্যবহার করব। তো এখান থেকে আমি যেখানে একটি সলিড কালার আমার মতো করে আমি চয়েস করলাম। এই যে আপনারা আপনাদের মতো করে চয়েস করবেন। এখান থেকে আমি এটিকে এভাবে করার পর আমি এখান থেকে ওভারলে করে দিলাম। ওভারলে করে দিয়ে আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে দেখতে পারি আসলে কোনটি আমার ভালো দেখাচ্ছে। তো আমি এই কালারটি ব্যবহার করলাম। হ্যাঁ, ওকে। দেন আমি এখন যে কাজটি করবো সেটি হলো এই যে দেখুন আমাদের টেক্সট আছে, টেক্সটের এই যে গ্রেডিয়েন্ট উপরে আমি আর একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে নর্মাল ব্রাশ নিয়ে আমি এখানে চাইলে একটি লাইট ইফেক্ট দিতে পারি, এভাবে একটি লাইট ইফেক্ট দিতে পারি। এটির মুভটা আমি ওভারলে করে দিলাম। ওকে, এখান থেকে আমি চাইলে একটু কমিয়ে নিতে পারি। ওকে, তো আমি এভাবে রাখলাম। রাখার পরে আমি এই যে সলিড কালারের উপরে ফাইল, ফাইল থেকে প্লেস থেকে আমি এই যে এই টেক্সচারটি চাইলে ব্যবহার করতে পারি। ওকে, টেক্সচারটি আমি একটু টেনে বড় করে দিই। দেন এখান থেকে আমি এটি ফিল কালারটি একটু কমিয়ে নিতে পারি। ওকে, দেন আমি আরেকটি কাজ করতে পারি, ফাইল থেকে প্লেস থেকে আমি একটা পেপার টেক্সচার ব্যবহার করব। ওকে, তো আমি এটিকে একদম এভাবে বড় করে নিতে পারি। সে ডিজাইন হলো আপনার কাছে, আপনি কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, আপনি জাস্ট আপনাদেরকে স্টাইল গুলো দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইন স্টাইল গুলো ব্যবহার করবেন। তাহলে এখান থেকে আমি এটিকে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, দেন আমি আরেকটি কাজ করতে পারি, সেটি হলো এটির উপরে আমি এই যে লেবেলটি একটু ব্যবহার করতে পারি। ওকে, তো আমি এই যে টেক্সচারটি আর একটু চাইলে অপাসিটি কমাতে পারি। ওকে, তো আমি এইভাবে ব্যবহার করলাম। এরপরে এখান থেকে লেবেলের উপর আমি চাইলে যে কোনো কিছু ব্যবহার করে আমি দেখবো আসলে ডিজাইনটি কিভাবে সুন্দর দেখা যায়। এখান থেকে চাইলে আমি কার্ভস কার্ভস থেকে আমি চাইলে কিছু ব্যবহার করতে পারি, দেখি কোনো পরিবর্তন আসে কিনা। তো না, আমি কার্ভসটি ব্যবহার করলাম না। ওকে, এখান থেকে আমি কালার ব্যালেন্সটি ব্যবহার করতে পারি। আমার ডিজেলের কালারটি আমি এই যে, তো আমি কালার ব্যালেন্সটি আপাতত এতটুকু ব্যবহার করলাম। হ্যাঁ, এর উপরে আমি দেখুন এই যে এখানে এই যে দেখুন এই যে আমি যে কালারটি নিয়েছি, দেখুন কালারটি ব্যবহার করলে এমন দেখায়, কালারটি ব্যবহার না করলে এমনটি ডিজাইনটি এমনটি দেখে। হ্যাঁ, তো আপনারা আপনাদের মতো করে আসলে দেখবেন কিভাবে কোন জায়গায় কোন ইফেক্টটা ব্যবহার করলে সুন্দর দেখায়। হ্যাঁ, ওকে, তো আমি আগের কালারটি রাখলাম। রাখার পরে এখানে উপর একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি আসলে ডিজাইনে একটি ব্রাশ ব্যবহার করব। এই যে আমি বিজলি টাইপ আমি একটি ব্রাশ ব্যবহার করব। তো আপনার গুগলে ব্রাশ লিখে সার্চ করলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে এরকম ব্রাশ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, তো দেখুন আমি এই ব্রাশটিকে এখানে ব্রাশের মাধ্যমে ডিজাইনটি পরিবর্তন করবো। দেখুন এখানে একটি ক্লিক করলাম, দেন আমি এখানে একটি ক্লিক করলাম। তো আমি আরেকটি ব্রাশ ব্যবহার করব। এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে ব্রাশের। এখান থেকে আমি আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব, নিয়ে আমি এইটিকে ছোট করবো থার্ড ব্র্যাকেট দিয়ে। ছোট করে আমি এখানে এটিকে এভাবে ব্যবহার করলাম, এখানে আসে আমি এটিকে এভাবে ব্যবহার করলাম। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ডিজাইন আসলে আপনারা কিভাবে করবেন। তো
যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং কি আপনারা প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন। আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা আসলে ডিজাইনটা ভালো শিখতে পারবেন। হ্যাঁ, ডিজাইন আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।